আমের এই আচারটা বানিয়ে যদি টেবিলের উপরে সাজিয়ে রেখে দেন তাহলে যে কেউ এসেই আগে এই আচারটা ধরে খাবে। আর এটা এত মজার একটা আচার, খিচুড়ি এবং আলু ভাজি যে কোনো খাবারের সাথে এটা অনেক বেশি পছন্দ হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি কিউব করে কাটা কতগুলো আম নিয়েছি। আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়েছি হলুদের গুঁড়া আর দেবো এখানে সরিষা বাটা। এই সরিষা বাটাটা আমি ভালো করে বেটে নিয়েছি, যে লাল সরিষাটা সেটা। আর এখন এটাকে আমি ভালো করে মিক্স করব। তো মিক্স করার পর এগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে এক এক করে রোদে দিব। আর এই যে দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এখন আমি এটাকে রোদে দিব, একটা রোদে দিলেই হয়ে যাবে, বেশি রোদ খাওয়ানোর প্রয়োজন নেই, তাহলে কিন্তু আম একেবারে শক্ত হয়ে যাবে, ওই আচারটা খেতে মোটেও স্বাদ হয় না। আর এখানে আমি একটা দস্তার কড়াই নিব, সেখানে আমি সরিষা তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটা দেওয়ার পর এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন কত ফেনা উঠে গেছে। তখন আমি দিয়ে দিব আমের আচার। আমের যে শুকনা আমগুলো সেগুলো আমি এখন দিয়ে দিব আচারের জন্য। শুকনা আমগুলো দেওয়ার পর আমি ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে নিব। অবশ্যই কিন্তু দস্তার কড়াই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আচার খুব ভালো আসে। ননস্টিকেও বানিয়ে দেখেছি, কম্বো সেটেও বানিয়ে দেখেছি, আচারটা কেমন জানি হয়ে যায়, ভালো লাগে না খেতে। আর দস্তার কড়াইতেই আচারটা খুব ভালো আসে। লবণ এবং বিট লবণ দেওয়ার পর আমি এতে দিয়ে দিব চিনি। চিনিটা একটু বেশি দিব, আমটা যদি বেশি টক হয় তাহলে একটু চিনি বেশি পরিমাণেই দিবেন। আর এটা কিন্তু টক ঝাল মিষ্টি আচার, একটু মিষ্টি হবে, তাই আমি এখানে একটু চিনিটা বেশি দিয়েছি। হলুদের গুঁড়া আবার একটু দিয়েছি মরিচের গুঁড়া আর দিয়েছি ধনে গুঁড়া এবং দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া আর দিয়ে দিব একটু সামান্য সিরকা। দেওয়ার পর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। আর আচার কিন্তু অবশ্যই এক জালে হয় না, আচার 2-3টা 4টা জালে কিন্তু আচারটা অনেক ভালো হয় আর অনেক দিন ভালো থাকে। এক জালের আচার বেশি দিন টিকে না। তো এই যে আমি এখন নাড়াচাড়া করব, আমটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রান্না করব। আর এই যে ঢেকে রান্না করলে কিন্তু আমটা একটু সেদ্ধ হয়ে যাবে, তবে অবশ্যই খেয়াল করবেন যেন আমটা গলে না যায়। আর এটা হচ্ছে পরের দিন। এখানে আরেকটু পরিমাণে চিনি দিব, রসুনের কোয়া দিব, চিলি ফ্লেক্স দিব, সাথে দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা দেওয়ার পর কিন্তু আচারের লুকটা চেঞ্জ হয়ে যায়, এটা সবারই জানা। দেখবেন যখন পাঁচফোড়ন দেন তখন কিন্তু আচারটা খুব সুন্দর একটা কালার চলে আসে। আর আমি কিন্তু এখানে 3-4টা জাল করেছি, প্রতিদিন একবার করে জাল করে রেখে দিয়েছি। আর এভাবে যদি রাখেন তাহলে আচারটা অনেক ভালো আসে। তো আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে। এখন একটা শুকনো কাচের জার নিব, সেটাতে আমি সুন্দর করে এই আচারগুলোকে রেখে দিব। আর কাচের জারে রাখলে হয় কি, খাবারটা ফ্রেশ থাকে, খুব ভালো হয় আর আমাদের স্বাস্থ্যও ভালো থাকে। তো এই যে আচারগুলো খুব সুন্দর হয়েছে, খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমের টক ঝাল মিষ্টি আচারটা। তো অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন আমার এই আচারটা দেখে। আপনারাও খুব সহজেই আমি বানিয়েছি আচারটা, খেতে দারুণ মজা। এটা আলু ভাজি, খিচুড়ি যে কোনো খাবারের সাথে কিন্তু খুব মজা হবে, যেহেতু এটাতে আমি তেলটাও বেশি দিয়েছি। আর এটার তেলটা দিয়ে ঝালমুড়ি খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।